এটা খুবই সোজা একটা কাজ। এই দেখো একটা হাতের চাপেই কিন্তু গাছটা উঠে চলে এলো। তো বন্ধুরা, ভালোভাবে ঝাড়িয়ে নিয়ে আমি কিন্তু এই গাছটাকে এইভাবে প্রুন করে দিয়েছি। দেখো প্রত্যেকটা যে ডগা সেটা কেটে দিয়েছি আমি, যাতে আরও বেশি বেশি করে নতুন ডাল আসে। পাশাপাশি যে চাউমিন যে শেকড়গুলো সেগুলো ভালো করে কেটে দিয়েছি। আমার কাছে যেটা অপ্রয়োজনীয় সেগুলো শেকড়গুলো ভালো করে কেটে দিয়ে আমি ফাঙ্গিসাইড প্রলেপ দিয়ে 2 থেকে 3 দিন আমি এইভাবেই রেখে দিয়েছি ছায়ার মধ্যে, যেখানটায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করে না। এখন কি করব, এই যে ফ্ল্যাট টব রয়েছে এখানটায় প্রতিস্থাপন করে জল দিয়ে আমি কিন্তু সরাসরি সূর্যের আলোতে রেখে দেবো। দর্শক বন্ধু, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় চলে এসেছি, আর দিস ইজ দ্য টাইম ফর রিপোর্টিং অ্যাডেনিয়াম অ্যান্ড ফর হার্ড প্রুনিং। এই সময় কিন্তু আমাদের অবশ্যই রিপোর্টের কাজটা সেরে নিতেই হবে। যারা এই সময় পাচ্ছ না তারা মার্চ মাসের মধ্যে অবশ্যই এই কাজটা সেরে নেবে, কারণ এখন যদি আমি রিপোর্টটা করি এবং যদি প্রুন করে নিই তাহলে মে মাসের মাঝামাঝি সময়, মানে বলতে পারো পয়লা বৈশাখ থেকে আমাদের গাছে কিন্তু ফুল চলে আসবে, এটা বলে দেওয়া যায়। এই সময় আমার কাছে এমন দুটি গাছ রয়েছে যে দুটি গাছের ভিডিও আমি ঠিক এই সময়ে গত বছর দেখিয়েছিলাম। একটা হচ্ছে সেই অ্যারাবিকাম, আর এটা হচ্ছে সেই গোল্ডেন ফেথ ভ্যারাইটির অ্যাডেনিয়াম। দুটো গাছের উপরে কিন্তু ভিডিওটা তোমাদের দেখানো হয়েছে। ঠিক 1 বছর পরে সেই গাছের চেহারা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর কডেক্স তৈরি হয়েছে এই অ্যারাবিকামটার এবং এই গোল্ডেন ফেথ ভ্যারাইটির। আজকে সেই গাছগুলিরই কিন্তু রিপোর্টিং টাইম, কারণ এইটা হচ্ছে আদর্শ অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং এবং হার্ট প্রুন করে দেওয়ার জন্যে। 1 বছর ধরে যে মিডিয়াতে এই অ্যাডেনিয়াম গাছ থাকে সেই মিডিয়ার কিন্তু ক্ষমতা অনেক কমে যায়। সেই কারণে এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বা মার্চ মাস পর্যন্ত বলতে পারো সেই মিডিয়াটাকে চেঞ্জ করে দিতে হবে। এবং রিপোর্টিং করলে যেটা হয় সেটা হচ্ছে মাটিতে, মানে গাছের গোড়ায় কোনো রকম পচন বা কোনো রোগ লেগেছে কি না সেটা আমরা দেখতে পারি। কারণ আমরা জানি যে এই গাছের একমাত্র রোগ বা যদি হয় বা সত্যি যদি হয় সেটা হলো ফাঙ্গাস। সেই ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে কিনা সেটাও আমরা জানতে পারি, এবং নতুন খাবার দিয়ে এটাকে কিন্তু চার্জ করে নেওয়ার একটা দুর্দান্ত টাইম হচ্ছে এই ফেব্রুয়ারি মাস। এবং আমরা যত গাছটাকে তো আমি বড় করব না, যেহেতু আমি ছাদ বাগানে গাছটা করছি, তাই গাছটাকে কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে রাখবো। যদি আমি ছেড়ে দিই গাছ কিন্তু আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে কিন্তু তার আকার বৃদ্ধি করতে থাকবে। এরা ছাদ বাগানে বনসাই যারা করছো অ্যাডেনিয়ামের উপরে, তাদের কাছে কিন্তু এটা কাম্য নয়। তাই এই গাছগুলোকে কিন্তু একটা সীমার মধ্যে রাখতে হবে। তাই এই যে আমার কাছে দেখো, এখানে গত বছর 2টি ডাল ছিল, সেখান থেকে আমি কেটে দেওয়ার পর এখানে কাটিংটা দেখতে পাচ্ছ তোমরা, এখন এরকম হয়ে গেছে। এই জায়গাটা কেটে দেওয়ার ফলে কিন্তু সাইড থেকে 2টো এবং সেখান থেকে আরও 2-3টে করে ডাল বেরিয়েছে। বলতে পারো এখানে এখন 10টা ডাল রয়েছে। আমি যদি এখন এইখান থেকে কেটে দিই, একটা মোটামুটি প্রত্যেকটা ডালকে রেখে মোটামুটি 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে যদি রেখে দিই, তাহলে এখান থেকে কিন্তু আবার 2টো করে ডাল ছাড়বে। তাহলে বুঝতে পারছো কীরকম একটা শেপ তৈরি হয়ে যাবে, একটা আমব্রেলা, একটা ক্যানোপি তৈরি হয়ে যাবে। এটাই আমাদের মেন পারপাস। এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে তার জন্য একটা আদর্শ সময়। তো সেই মিডিয়া বা সেই রেশিওটা কি হতে চলেছে, যে রেশিওতে মিডিয়া বানালে দুর্দান্ত ফ্লাওয়ারিং কিন্তু আমরা পাবো থ্রু আউট দ্য সিজন। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো আজকের এই ভিডিওটা শুরু করি। আচ্ছা, রোদ্দুরও শিখছে আমার সাথে পটিংয়ের কাজ, রিপোর্টিংয়ের কাজ, অ্যাডেনিয়ামের কাজ, তাই তো রোদ্দুর? আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই দেখো ফ্ল্যাটার টবে যে মাটিটা ছিল, এই মাটির কিন্তু মেন যে রেশিও, মিডিয়ার যে রেশিও সেটা হচ্ছে 40% মোটা দানার বালি। আমি মাটি পরে বলবো, আমি আগে বালি বলবো, কারণ বালিটাই হচ্ছে অ্যাডেনিয়ামের জন্য সবথেকে প্রকৃত একটা সাবস্ট্যান্স, যেটা কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবে, জল ধরে রাখবে না, তাতে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হবে না। এখনও পর্যন্ত যে কটা গাছ আমি তুলেছি একটাতেও কিন্তু ফাঙ্গাসের কোনো অ্যাটাক আমি হয়েছে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা সলিড রয়েছে। তো 40% বালি থাকবে, 40% বা 30% থাকবে বা বাগানের মাটি বা গার্ডেন সয়েল, আর বাকিটা থাকবে কিন্তু ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার। আর প্রত্যেকটা টপ পিছু আমি 1 মুঠো করে হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি আর সিঙ্গেল সুপার ফসফেট এই দিয়ে গাছটা মোটামুটি বসিয়েছি। এছাড়া কিন্তু কিছু লাগে না। মাঝে মধ্যে যে মাইক্রো নিউট্রিয়েন্ট সেটা দিতে হয় সেটা আমি দিয়েছি, আর কিছুটা দিয়েছি সাগরিকার যে সি উইডের যে গ্র্যানিউল সেটা দিয়েছি। এছাড়া কিন্তু আমি সেরকম কিছু মিডিয়া দিইনি। এবছর ওই একই মিডিয়া কিন্তু আমি রেখেছি। এ দেখো আমি মিডিয়াটাকে ভালো করে কিন্তু রিচার্জ করে নিচ্ছি।
এখানটায় কিন্তু আমি যে মিডিয়াটা ছিল আমি ভালো করে চেলে নিয়েছিলাম গত বছর, এবং কোনো রকম দানাদার কিছু কিন্তু আমি রাখিনি। এগুলো যা রয়েছে সেগুলো কিন্তু হাত দিলেই এটা গোবর সার। তো আমি শুধুমাত্র বালিটা যেহেতু 40%ই রয়েছে, তাই নতুন করে আমি আর বালি অ্যাড করিনি। একদম ফুসফুসে বা ঝুরঝুরে যে মিডিয়া বলতে বোঝায় সেটাই রয়েছে এখানটায়। আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে শুকনো গোবর সার অ্যাড করেছি, যেটা হচ্ছে অ্যাডেনিয়ামের জন্য দুর্দান্ত একটা খাবার। আর একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি, এই সমস্ত অ্যাড করেছি। সেটাও কিন্তু মিক্সড বায়ো ফার্টিলাইজার হিসেবে, সরাসরি কিন্তু আমি দিইনি। আমি নিজেই বানিয়ে থাকি। আমি তোমাদেরকে বলবো তোমরা নিজেরাও বানিয়ে রাখবে, বেশি করে বানিয়ে রাখবে, যাতে সারা বছর তোমরা সেই একই ফার্টিলাইজারে কাজ চালাতে পারো। সেখানে কি থাকবে সেই পুরো ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো আমি এখানটায় দিয়েছি হচ্ছে আমার নিজের হাতে বানানো মিশ্র জৈব সার। এটাই হচ্ছে শেষ কথা। ওখানটাতে সব রয়েছে, সর্ষের খোল রয়েছে, নিম খোল রয়েছে, বাদাম খোল রয়েছে, সাগরিকা রয়েছে, জৈব পটাশ রয়েছে। হ্যাঁ, এই সমস্ত উপাদান কিন্তু ওখানে ভরে ভরে রয়েছে। আমি অবশ্যই এই ভিডিওটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সুবিধার জন্য। পাশাপাশি আমি সামান্য একটু দিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি, কারণ ট্রাইকোডার্মা ভিরিডি যদি দিই তাহলে নতুন করে কিন্তু আর ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যে সাফ বা অন্যান্য যে ফাঙ্গিসাইড দিয়ে থাকি সেটা শুধুমাত্র অপকারী নয়, উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও মেরে দেয়। তাই আমি চেষ্টা করছি যতটা পারা যায় বাগানটাকে জৈব উপায় করতে। তাই আমি এখানটায় কিন্তু ট্রাইকোডার্মা ভালো করে মিশিয়ে নিয়ে জল ছিটিয়ে দিয়ে কিন্তু আমি দিন দুয়েক এইভাবে রোদ খাইয়ে নিয়েছি। এখন এই মিডিয়া কিন্তু একদম রেডি ফর রিপোর্টিং এই অ্যাডেনিয়াম গাছ। আর এই দেখো এই যে গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু আমি এখন তুলে এই যে মিডিয়াটা রয়েছে এই মিডিয়াটাকেও আমি রিচার্জ করব, এবং রিচার্জ করার সময় যে মিডিয়াটা রয়েছে সেখানটায় নতুন করে আমি আর বালি অ্যাড করবো না, কারণ 40% অলরেডি ইনক্লুডেড। আর প্রত্যেক বছর কিন্তু এই গাছ ফুলে মাটির পরিমাণ কমিয়ে দেয়, তাই আমাদের কিন্তু গাছটাকে তুলতে হবে, তুলে মিডিয়াটা বসিয়ে জাস্ট পেতে দিতে হবে। গাছটাকে বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ কডেক্স কিন্তু আর দিনকে দিন ফুলতে শুরু করবে। তো যাতে অল্প পরিমাণে মাটি যেহেতু থাকবে, তাই সেই মাটিটা যাতে অনেক খাবার সমৃদ্ধ হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে, যাতে ফুল আসে এবং দেখতে সুন্দর লাগে। যদিও অ্যারাবিকাম কিন্তু ফুলের জন্য নয়, এর কডেক্সের জন্য। এটা একটা ডাইনোসর ভ্যারাইটির অ্যারাবিকাম, দেখতে একটু কেমন লাগছে, কিন্তু আগামী বর্ষাকালে এটা যখন একটু জল পাবে দারুণ লাগবে দেখতে। সত্যি ডাইনোসরের যে হার্বিভোরাস যে ক্যাটাগরি ডাইনোসর সেরকম দেখতে লাগবে। তো এটাই হচ্ছে এখন মেন কাজ। তো আমি কি করব দেখো, এটা খুবই সোজা একটা কাজ। এই দেখো একটা হাতের চাপেই কিন্তু গাছটা উঠে চলে এলো। আর এই যে মাটিটা রয়েছে, মাটিটাকে ছাড়িয়ে নেব ভালো করে, হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে, খুব সোজা একটি কাজ। স্প্যাগেটির মতন হয়, চাউমিন শেকড়। এগুলো আমরা কেটে দিলে কি হবে, যে মেন যে রুটগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজেকে আরও মোটা করবে। কোনোটি অপ্রয়োজনীয় নয়, সবটাই প্রয়োজনীয়। এবার আমাদের যতটুকুনি অপ্রয়োজনীয়, যেহেতু এই চাউমিন রুট যত বেশি থাকবে তত কিন্তু এরা খাবার সংগ্রহ করে এরা মোটা হওয়ার চেষ্টা করবে, তাহলে যে মেন যে রুট সেটা কিন্তু মোটা হওয়ার সুযোগটা কম পাবে। তাই আমাদের মেন রুট যাতে মোটা হয় সেই দিকে খেয়াল রেখে এই চাউমিন শেকড়গুলো সব ফেলে দিতে হবে। ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখো বিপুলাকায় একটা অ্যারাবিকামের গাছ, এর দাম কীরকম হতে পারে তোমরা কমেন্ট করে জানাও তো। আমি জানতে চাই যে এইরকম একটা হাতির মতন মোটা অ্যারাবিকাম এর দাম কীরকম হতে পারে। অবশ্যই বিক্রির জন্য নয়, আমি একটু বলতে চাইছি এই গাছটা যখন 10 বছর ম্যাচিওর হয়ে যাবে এটা দর্শনীয় একটা গাছ কিন্তু হয়ে যাওয়ার মতন। তো আমি এই সমস্ত যে শেকড় আমি দেখতে পাচ্ছি একদম সুস্থ আছে, কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক হয়নি, তোমরাও দেখে নাও। দেখো একদম কোনো রকম পচন কিন্তু এখনো পর্যন্ত ধরেনি। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সঠিক মিডিয়া বানানোর জন্যে। মিডিয়াতে কিন্তু আমি 7 দিন হলো জল দিইনি, তাই এক চাপেই কিন্তু গাছটা উঠে চলে এলো। এই দেখো এইভাবে কিন্তু গাছটা চলে এলো। আর এই হচ্ছে সেই টপ, পরিষ্কার হয়ে গেল। এই টপটা এখন রোদে থাকবে দিন 3-4। আর একই রকমভাবে মাটিটা আমি আস্তে করে ঝরিয়ে নেব, আর তোমাদেরকে দেখাবো যে এই অ্যাডেনিয়াম যদি সুযোগ পায় তার যে শেকড় তার বিস্তার কীরকম করতে সে পারে। আমি গত বছর নিশ্চয়ই তোমার ভিডিও দেখেছো, জাস্ট টবের উপরে আমি এই গাছটাকে আলগা করে বসিয়ে দিয়েছিলাম, তবে সেই গাছ কিন্তু নিজেকে এইভাবে বিস্তার করেছে, নিচ পর্যন্ত গাছটি গেছে। প্রত্যেক বছর কিন্তু আমি অ্যাডেনিয়াম গাছের শেকড়টাকে 2 থেকে 3 ইঞ্চি করে উঁচু করে দেবো, যাতে কডেক্সটা ফুলে ফেঁপে ওঠার সুযোগটা পায়। তো বন্ধুরা ভালোভাবে ঝাড়িয়ে নিয়ে
আমি কিন্তু এই গাছটাকে এইভাবে প্রুন করে দিয়েছি। দেখো প্রত্যেকটা যে ডগা সেটা কেটে দিয়েছি আমি, যাতে আরও বেশি বেশি করে নতুন ডাল আসে। পাশাপাশি যে চাউমিন যে শেকড়গুলো সেগুলো ভালো করে কেটে দিয়েছি। আমার কাছে যেটা অপ্রয়োজনীয় সেগুলো শেকড়গুলো ভালো করে কেটে দিয়ে আমি ফাঙ্গিসাইড প্রলেপ দিয়ে 2 থেকে 3 দিন আমি এইভাবেই রেখে দিয়েছি ছায়ার মধ্যে, যেখানটায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করে না। এখন কি করব, এই যে ফ্ল্যাট টব রয়েছে এখানটায় প্রতিস্থাপন করে জল দিয়ে আমি কিন্তু সরাসরি সূর্যের আলোতে রেখে দেবো। এই দেখো এখানে 1টি 2টি 3টি 4টি ফুটো রয়েছে। আমার ফার্স্ট কাজ হবে এই ফুটোর যে জায়গাটা সেটাকে বন্ধ করে দেওয়া। এবার পুরো জায়গাটাতে এই মিডিয়াটা দিয়ে ভরিয়ে দেওয়া। মিডিয়া আমার ফাটাফাটি মিডিয়া। গত বছর যে ফ্লাওয়ারিং পেয়েছি তাতে আমি প্রচণ্ড স্যাটিসফাইড। এই বছরে একই রকম মিডিয়া বানানোর চেষ্টা করেছি। এবার গাছটাকে মিডল পজিশন করে জাস্ট বসিয়ে দেওয়া, আর কিচ্ছু না, জাস্ট বসিয়ে দেওয়া। এটাই হচ্ছে আমার মেন কাজ। জাস্ট টাচ করে থাকবে। কোনো ছায়ায় নয়, একদম রোদে থাকবে। জাস্ট টাচ করে আমি বসিয়ে দিয়েছি। এবার এখানটায় আমি জল দিয়ে দেবো। দেখেছো মিডিয়া কতটা কমিয়ে দিয়েছি আমি, কারণ এখানে ভরপুর মাত্রায় কিন্তু খাবার রয়েছে। আর যে বার্ষিক যে পরিচর্যা তার জন্য আমার যেহেতু খাবার দিতে হবে, তাই আমি কিন্তু মিডিয়ার লেয়ারটা একদম কমিয়ে দিয়েছি। প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি কিন্তু আমার কমানো আছে। এবার আমি ভালোভাবে জল দিয়ে মিডিয়াটাকে ভরিয়ে দেব, আর এইভাবে কিন্তু ফুল সানলাইটে থাকবে। ব্যাস, এই হচ্ছে পরিচর্যার কাজ। এ দেখো দুটো বীজ এখান থেকে আবার এসেছে, আমি এটাকে কাটিনি। জানি না যদি হয় বীজ তাহলে নতুন নতুন আবার চারা এখান থেকেই বানানো সম্ভব হবে। অ্যাডেনিয়ামের রিপোর্টিংয়ের কাজটা অবশ্যই এই সময় তোমরা সেরে ফেলো, এবং মে মাসের মাঝামাঝি সময় থেকে দুর্দান্ত ফুলের জন্য তোমরা আশা করতেই পারো। আজকে এই ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ এই রকম ভিডিও আমরা কিন্তু নিয়মিত এনে থাকি। অ্যাডেনিয়াম, কাগজ ফুল, সামনে রয়েছে ড্রাগন গাছ, ফল গাছ, এদের পরিচর্যা নিয়ে আমার সময় কেটে যায়, এবং আমি যতটুকুনি কাজ করছি হাতে কলমে তোমাদের সাথে শেয়ার করে কাজটা করছি। যদি কোনো রকম কিছু ফিডব্যাক দেওয়ার থাকে সেটাও তোমরা দিতে পারো, এবং আমাদের পাশে থাকলে আমরা খুব আনন্দ পাবো। আজকের মতন টাটা।